আজকের এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা কার দৌড় কদ্দূর থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা অনেক কমন পেয়ে যাবে। তো আমাদের যে কার সপ্তম শ্রেণী কার দৌড় কদ্দূর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি দেখার আগে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাতে তোমরা সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখা যাক আমাদের যে প্রথম প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, উপনিষদে উক্ত চরবতী শব্দের অর্থ কী? যাত্রা থামাও, এগিয়ে যাও, না দাঁড়িয়ে যাও। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এগিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে তা প্রমাণ করেন কিন্তু কোপার্নিকাস। 3 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ। 4 নম্বর প্রশ্ন আমাদের আছে, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় গোড়ার মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ শক্তি। এখানে কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন আছে, আইনস্টাইন ছিলেন সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতাব্দীর মানুষ। আইনস্টাইন কিন্তু ছিল ঊনবিংশ শতকের মানুষ। প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করে? গাছ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে। 2 নম্বর প্রশ্নগুলি আমরা দেখলি। 2 নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলো কিন্তু আছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এডিস ওড়ার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? 400 বার কিন্তু ডানা নাড়ায়। 2 নম্বর প্রশ্ন, শক্তিকে বিচার করতে হয় সব সময় ড্যাশ হিসেবে, দৈহিক ওজনের পরিমাণ হিসেবে। গোবি মরুভূমিতে ড্যাশ নামক হরিণ আছে, গেজলি নামক হরিণ আছে। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ তার নস 11,000 মাইল একবার করে আসে আবার ফিরে যায়, মেরু প্রদেশের। তারপরের প্রশ্ন 5 নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। তারপরে 3 নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে, 3 নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3-এর 1-এর প্রশ্ন আছে, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণী হলো অ্যামিবা ও প্যারামিসিয়াম। তারপরের প্রশ্ন, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? সেটি আসলে শামুক মাংসল পায়ের সাহায্যে চলাফেরা করে, আর চলার গতিকে সহজ করার জন্য তার দেহ থেকে এক বিশেষ তরল নির্গত হয়। এই তরলের জন্য শামুকের গতিপথ জলীয় চিহ্ন থাকে। 3 নম্বর প্রশ্ন, আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকমের ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয় কেন? ভবঘুরের কথার অর্থ হচ্ছে যারা নানা স্থানে ঘুরে বেড়ায়, তেমনি আমাদের শরীরে একটি সেল শরীরের স্থানে ঘুরে বেড়ায় দেহে প্রবেশ করা জীবাণুকে ধ্বংস করার জন্য, তাই সেলটিকে ভবঘুরে বলা হয়েছে। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখায়, কয়েকটি খরগোশ জাতির নাম লেখো। কয়েকটি খরগোশ জাতির নাম হচ্ছে বেলজিয়ান হেয়ার, আমেরিকান চিনচিলা, সিলভার ফক্স, রেবিট ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে, তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম কী কী হবে? এখানে হবে প্রজাপতি, ফড়িং, আরশোলা, মশা, মাছি ইত্যাদি। কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না। কয়েকটি সামুদ্রিক জীবের নাম, তিমি, হাঙ্গর, ডলফিন, জেলিফিশ, অক্টোপাস ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? লেখক জীবনে চলার গতিকে সৌভাগ্য বলে মনে করেছেন। পৃথিবীর কোনো প্রাণী তার সেই উৎপত্তি কাল থেকে তার চলা থামায়নি, তাই পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় আছে, কারণ চলমানেই জীবন আর থেমে যাওয়ায় মৃত্যুর সমান। প্যারামিসিয়াম কিভাবে চলাফেরা করে? প্যারামেসিয়াম নামক এককোষী প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু সিলিয়া আছে। হাজার দাড়ির সাহায্যে নৌকা যেমন গতি পায়, তেমনি প্যারামিসিয়াম ও তার অসংখ্য সিলিয়ার সাহায্যে এগোতে ও পিছোতে পারে। প্যারামিসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। প্যারামিসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম হলো অ্যামিবা ও ইউগ্লিনা। 10 নম্বর প্রশ্ন, তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার, কার চলাফেরার ভঙ্গিটির কথা এখানে বলা হয়েছে? তা মজার কিভাবে?
চলার ভঙ্গির কথা এখানে বলা হয়েছে। এককোষী অ্যামিবা তার দেহের খানিকটা প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ঘনপথ, আর এই ঘনপথের সাহায্যেই সে প্রোটোপ্লাজমকে এগিয়ে দেয়। এইভাবে তার মাত্র কয়েক মিলিমিটার চলার মন্থর গতিকে লেখকের মজার বলে মনে হয়েছে। গমনে সক্ষম মাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে সক্ষম একটি গাছ হলো ক্ল্যামাইডোমোনাস, গমনে অক্ষম একটি প্রাণীর নাম হলো স্পঞ্জ। কয়েকটি হক জাতীয় পাখির নাম হচ্ছে চিল, ঈগল, শিকারিবাজ, পেঁচা। 13 নম্বর প্রশ্ন, আফ্রিকার কী জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? আফ্রিকার ইন জাতীয় পাখি কোনো এক সময় উড়তে সক্ষম ছিল, কিন্তু তারা এখন ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। 14 নম্বর প্রশ্ন, ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়া আঙ্গুলের কোন পরিবর্তন ঘটেছে? ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়া পূর্বপুরুষদের এখানকার মতো পায়ের খুর ছিল না, 5টি করে আঙ্গুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙ্গুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙ্গুলটি খুরে পরিণত হয়েছে। 15 নম্বর প্রশ্ন, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণী হলো শেয়াল। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দূর থেকে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমাদের আমি উত্তর দিয়ে দিয়েছি, এবং আমার এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 4 নম্বর ও 5 নম্বর দাগের যে প্রশ্ন উত্তর আছে সেই ভিডিওটি তোমাদের আমি দিয়ে দেবো। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, তাতে তোমরা আমার সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস কিন্তু এখান থেকে পেয়ে যাবে।